আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, ইতিমধ্যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিন কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে। সেই রুটিনের মধ্যে তোমাদের 10 এপ্রিল থেকে এসএসসি 25 পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যে আমরা যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেই রুটিনটা কিন্তু পরিবর্তন হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন তারিখের পরীক্ষাগুলো পরিবর্তন হতে পারে বা কোন কোন সাবজেক্টগুলোর পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে তোমরা হয়তো অনেকে দেখেছো যে তোমাদের রুটিনের মধ্যে কয়েকটি জায়গায় সমস্যা রয়েছে, গ্যাপ কম রেখে কিন্তু তোমাদের কঠিন পরীক্ষা রাখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের রুটিনের মধ্যে কোন কোন পরীক্ষাগুলো পরিবর্তন হতে পারে এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের এখন থেকে ফোকাস রাখতে হবে, এবং কারা আবেদন করছে যে এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিনটা পরিবর্তন করা হোক। টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে জানতে পারবে যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিনটা পরিবর্তন করা কেন উচিত, ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই রুটিনের কোন কোন সাবজেক্টগুলোর তারিখগুলো পরিবর্তন করার জন্য আবেদন করা হয়েছে বা কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা পিছানোর জন্য দাবি করা হয়েছে সেটা আমি তোমাদের জানাচ্ছি। ইতিপূর্বে তোমাদের বলে রাখি, তোমাদের কোন সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টটা কঠিন ওই সাবজেক্টের পূর্বে ছুটি কম রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে একটা নিউজের মধ্যে দেখেছি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রসায়ন, পৌরনীতি, নাগরিকতা, ব্যবসা, উদ্যোগ, এই যে সাবজেক্টটা রয়েছে রসায়ন, এই সাবজেক্টের পূর্বে মাত্র একদিন গ্যাপ রয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক নিউজে কিন্তু তারা জানিয়েছে যে এই একদিন গ্যাপ দেওয়ার কারণে শিক্ষার্থী একটু চাপের মধ্যে পড়ে, এমনটা কিন্তু আমরা নিউজের মধ্যে জানতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে যে এই যে ছুটিটা রয়েছে একদিন, এখানে 2 দিন রাখা উচিত ছিল, যেটা একদিন রাখা হয়েছে। একটা বিষয় কিন্তু কিছু কিছু নিউজ পেপারে উল্লেখ করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের কোন বিষয়গুলোর পরীক্ষা পরিবর্তন হওয়ার জন্য দাবি করেছে বা পরীক্ষার রুটিন পরিবর্তন করার জন্য দাবি করেছে সেগুলো আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। তো আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু পরিষ্কার, প্রত্যেক বছর 12ই এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তা সময়ের এই ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিন সময় পাহাড়ের শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের জাতিসত্তার ঐতিহ্যকে ধারণ করে নিজ নিজ সাংস্কৃতিক চর্চা করে থাকে এবং আনন্দ ও উৎসবে মেতে ওঠে, যার মাধ্যমে পাহাড়ের সকল জাতির সাংস্কৃতিক বৈচিত্র্য মিলন ঘটে। আগামী উৎসব 2025 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল শুরু হবে, কিন্তু এসএসসি পরীক্ষার রুটিনে দেখলাম 13ই এপ্রিল এবং 15ই এপ্রিল যতক্ষণ বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে 13ই এপ্রিল এবং 15ই এপ্রিলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রয়েছে। এই যে এসএসসি পরীক্ষার্থীদের 2 পরীক্ষা পিছন দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ, তো বিষয়টা হচ্ছে যে পাহাড়ির শিক্ষার্থীরা তারা কিন্তু জানিয়েছে যে 13 এবং 15ই এপ্রিলের যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো পিছানো হোক। তবে এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কিছু বলে নাই। মন্ত্রণালয় থেকে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিনটা পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আমার মনে হয় না যে এই কারণে এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিনটা পরিবর্তন করবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।